আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো সবাই দেখতে পাচ্ছেন আমি হলো ঘরের মধ্যেই আছি। তো আমরা হলো বিক্রমপুর থেকে চলে আসছি কি জন্য বলেন? চলে আসছি শুধুমাত্র শীতের জন্য। মানে এত পরিমাণে শীত, থাকতে পারতেছিলাম না বিক্রমপুরে, মানে এত পরিমাণ শীত লাগতেছিল। ভাবছি যে ঢাকায় আসবো, তার মানে হচ্ছে সব শীত শেষ। কিন্তু না, আমার আমার আশা একদম সেগুড়ে বালি, মানে কোনো লাভ হয় না এটা ভাইবা। কারণ ঢাকায়ও মানে সেম শীত, মানে অনেক শীত। ঢাকাতেও যে এত শীত পড়বে এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আমি মাত্র গোসল টোসল করে আইসা একদম মানে তেল পানি দিয়া শাল টাল গায়ে দিয়া ফেলছি। মানে এত বেশি শীত লাগতেছে, না ইচ্ছে করতেছে যে কম্বলের নিচে যায় শুয়ে পড়ি, এত শীত লাগতেছে। বাট কিছু করার নাই, এখন কম্বলের নিচে শোয়া যাবে না, কারণ ওই সময়টা আসলে নাই। কারণ হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে আমি বলছি যে আমি যেহেতু ভাইয়ের বাসায় থাকবো না, আমার নিজের জন্য একটা বাসার প্রয়োজন। তো সেই বাসাটা খুঁজতে হবে, বাসাটা খোঁজার জন্য বের হব। আমার ভাই কিন্তু এই বাসাটাও ছেড়ে দিছে। মায়ের সাথে যখন ভাইয়ের ঝামেলা হয় তখন হচ্ছে রাগ করে বাসাটা ছেড়ে দিছিল। তো পরে হচ্ছে বাসাটা ভাড়া হয়ে গেছে, এখন বাধ্যতামূলক আর কি বাসাটা ছেড়ে দেওয়া লাগবে, তা না হলে হয়তো এই বাসায় থাকা হতো ভাইয়ের। তো এই জন্য হচ্ছে ভাইয়ের এখন আবার নতুন বাসা খোঁজা লাগবে। তো আমিও হচ্ছে গিয়ে আমার নিজের জন্য বাসা খুঁজবো। আমার সাথে যদি মা থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলেও আমার কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে থাকবো। মা আসবে যাবে, শারাফত শরীফা আসবে যাবে, ওদের একটা ঘোরার জায়গা হবে। আর এমনি তো ওরা সারাদিন বাসায় বোর হয়ে যায়, গেল। আমি আমি যদি একটা বাসা নিই, প্রতিদিন বিকেলে বিকেলে গেল বা যখন সময় পাইলো গেল, ও এটা মানে ওদের যেভাবে সুবিধা হয় আর কি, ওরা সেভাবেই করবে। তো আমি হলো এখন বাসার বাইরে যাব, যার জন্য রেডি হয়ে গেছি। আর শারাফাত শরীফা খাওয়া দাওয়া করছে, বাট আমি এখনও খাওয়া দাওয়া করি নাই। আর মা হচ্ছে ঢাকায় আসার পর থেকে সেই যে ডিউটিতে গেছে, মা এখনও পর্যন্ত বাসায় আসে নাই। মা বাসা থেকে গেছে গত বৃহস্পতিবারে, তো আজকে রবিবার। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন ধরে টানা ডিউটি করতেছে। এর মধ্যে হয়তো একবার বাসায় আসছিল, তারপর আর আসে নাই। তো এখন আজকেও আসবে কিনা আমি জানি না। দেখা যাক মা আসে কিনা। মা আসলে মার সাথেও কথাবার্তা বলবো। আর আমার হচ্ছে একটা আচ্ছা, ওইটা আমি কালকেই বলবো না, কালকেরটা কালকেই বলবো, আজকেরটা আজকে বলি। আজকে হলো এখন যাব বাসা খুঁজতে। সবাই দোয়া করবেন যাতে ছোট্টর উপরে সিমসামের মধ্যে একটা সুন্দর বাসা পেয়ে যাই। এক রুমের বাসাটাই আমি খুঁজবো, কারণ আমি হচ্ছে গিয়ে একদম সিঙ্গেল একজন মানুষ। বাবা হাতটা ব্যথা করতেছে। তো আমি হচ্ছে একদম সিঙ্গেল একজন মানুষ, আমার তো আর অনেক বেশি কিছুর প্রয়োজন নাই। জাস্ট একটা খাট হইলেই আমার হয়ে যাবে। একটা খাট রাখার মতন ঘরের ভিতরে জায়গা থাকলেই আমি হচ্ছে ওই বাসাটা নিয়ে নিব ছোট্টর মধ্যে। তবে বাসার যেন সিম সাম গোছানো থাকে, গোছানো একটা বাসা খুঁজবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে সিম সাম গোছানো একটা বাসা পেয়ে যাই। আর এই বাসায় যেহেতু আমার অত বেশি জামা কাপড় নাই, এই কাপড়গুলো হচ্ছে আমার অনেক আগের বাসাতে ছিল, রয়ে গেছিলো, তো ওইটাই হচ্ছে গিয়ে আমি পরছি। তো এইটা পরেই হচ্ছে গিয়ে এখন বাইরে যাব। আর যে শীত, ইচ্ছা করতেছে মনে করেন যে কম্বল গায়ে দিয়ে বের হই, এত শীত। দেখা যাক কি হয়, খুঁজে পাই কি না, সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। তবে সর্বোপরি আপনাদের দোয়া ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি ভালোবাসা দিবেন, যাতে করে সামনের দিনগুলো অনেক সুন্দর করে শুরু করতে পারি আর কি। আচ্ছা, এই যে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এইখানে, এই জুতাগুলো হইল বাইরে রাখে নাই ভাবি। কারণ হচ্ছে বাড়িওয়ালারা দেখলে ভাবে যে অনেক মানুষ আছে, তো ভাবি হচ্ছে ভিতরেও নিয়ে রাখে নাই, যার জন্য ক্যামেরার মধ্যে জুতোটা দেখা যাচ্ছে। খুব বাজে লাগতেছে ব্যাপারটা। আমি এতক্ষণ নোটিস করি নাই, নোটিস করলে অবশ্যই দেখা যাইতো না। হ্যাঁ, এখন ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো সবাই সাথে থাকবেন, দোয়া করবেন। আর আজকে দুপুরের জন্য কি আছে খাবারে সেটা একটু দেখি। এই হচ্ছে গতকালকে ডাল আছে, তারপর আর কি আছে, গতকালকের ডিম, গতকালকেরই ভর্তা। আজকে মনে হয় এই ভর্তাটা করছে, এই যে
আজকে জাস্ট এই ভর্তাটা করছে। হ্যাঁ, বেগুন ভাজা কই নাই তো। ও আচ্ছা, সব তো সেই কালকের, আজকের শুধু হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে মরিচ ভর্তা, এগুলাই হচ্ছে আজকের। তো আজকে এই দেখেন বাসাটা এখন কিন্তু মোটামুটি গোছানো। দেখেন বাচ্চা কাচ্চা বাসায় থাকলে একটু এলোমেলো থাকবে, এখন সেটা যদি আপনারা এত বেশি মাইন্ডে নেন তাহলে কি হয় বলেন। মোটামুটি গোছানো। আর এই রুমটাতে হচ্ছে এখনো গোছানো হয়নি, তার কারণ আমি মাত্রই ঘুম থেকে মানে শোয়া থেকে উঠে গোসল করতে চলে গেছি, এই জন্য কম্বলটা এই বিছানার উপর শুধু কম্বলটাই আছে, আর কোনো কিছু নাই। আর এইটার মধ্যে তো কাপড় ছিল, এগুলো বের করছি, কিছু কাপড় ধুইছি, কিছু কাপড় রইছে, তো আরও সবগুলো ধুইয়া ফেলবো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে ইনশাল্লাহ বাইরে যাব। হ্যাঁ, বাইরে গিয়ে দেখবো আসলে কেমন কি পাই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই ভালোটাই পাবো, আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে তো আর কিছু করার নেই। তবে খুবই কম দামের মধ্যে আমি বাসা নিব, দেখি যেরকম পাই আর কি। যদি এক রুমের ফ্ল্যাট হয় গুড, আর যদি এক রুমের ফ্ল্যাট না পাই তাহলে হচ্ছে সাবলেট বাসা নেওয়ার চেষ্টা করব, যেভাবে হয় আর কি, কিসমতে যেটা থাকে। খাওয়া দাওয়া শেষ করছি, অনেক বেশি শীত লাগতেছে, মন চাইতেছে কম্বলটা গায়ে দিয়া কম্বলের নিচে শুয়ে থাকি। আসলে সময় নাই, সময়ের বড় অভাব, যার জন্য হচ্ছে এখন আর শুব না। যেহেতু সকাল থেকে শুয়ে আইছিলাম, বিছানাটা বাসে বিছানা। কম্বলটা কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু তাও শীত কমে না। বিছানার চাদরটা চেঞ্জ করার দরকার, চাদরটা ভাবছি মা আসলে পরে চেঞ্জ করবো। তো বাসা খুঁজতে বের হয়ে গেছি, আর এটা হচ্ছে প্রথম বাসা আমার দেখা, এটা আমি নিজের জন্য দেখলাম। এটা আসলে আমার পছন্দ হয় নাই, এই বাসাটার মধ্যে অনেক মানে প্রথমত বাসা রুমটা ঠিক ছিল, বাট আরও যেই আছে কিচেন, তারপর হচ্ছে কি বলো এটারে, রান্না করার জায়গা, গোসল করার জায়গা, তারপর এই এই জিনিসগুলো একদমই ঠিক ছিল না। তো যার জন্য হচ্ছে আমার একদমই পছন্দ হয়নি। তো তারপরেও হচ্ছে কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, দেখেন জায়গাটা বাসাটা কেমন। মানে আমি দেখা পুরাই হচ্ছে গিয়া বলদ হয়ে গেলাম যে আসলে এরকমও বাসা হয়। মানে আমি থাকবো এক জায়গায়, রান্না করবো আরেক জায়গায়, তারপর হচ্ছে ওয়াশরুম আরেক জায়গায়। এই যে এটা একটা রুমের মতো, এটার মধ্যে হচ্ছে এই মানে টুকিটাকি জিনিসপত্র রাখা যায়, আর হচ্ছে ওয়াশরুমে যে গেটটা দেখা যাচ্ছে এটা ওয়াশরুমের গেট। আর এটা হচ্ছে কি বলে এই থালা বাসন ধোয়ার জায়গা আর কি, বেসিনটা। আর সিঁড়ি দিয়া উইঠা হচ্ছে গিয়া এই যে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন,
এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে গিয়া উপরে রান্না করতে হয়। এই যে এই সিঁড়ি দিয়ে ওই উপরে রান্না করতে হয়। এটা কোনো সিস্টেম হইলো বলেন? আমি তো পুরাই মানে দেখা ফিদা হয়ে গেলাম। তো এইটা হচ্ছে আরেকটা বাসা। আমি হলো আসলে একা একা আসছি, তো এই জন্য রাস্তায় হচ্ছে ক্যামেরাটা বের করি নাই, কে কখন টান দিয়ে নিয়ে যায়, মানে ক্যামেরা অন করে নেয় আর কি। রাস্তায় বাসাটা দেখাইতেছি আপনাদেরকে। তো এই বাসার কালারটা ভালো লাগে নাই, আর যারা আছে তারাও অত বেশি পরিষ্কার না, একটু নোংরা প্রকৃতির যা মনে হইলো। বাসাটা হচ্ছে অত বেশি খারাপ না, আবার অত বেশি ভালো না। হ্যাঁ, মোটামুটি একটা বাসা, যেহেতু ফ্যামিলি থাকে ওইভাবে হচ্ছে ইয়ে করা নাই। এটার মধ্যে বেলকনি আছে, বাট বেলকনির অবস্থা খুবই খারাপ। আলো বাতাস খুব কম ঢোকে। আর এই বাসাটা হচ্ছে দোতলায়, তো আমি হচ্ছে নিচতলায় মানে নিচতলা বা দোতলার মধ্যে খুঁজতেছিলাম। তো পরে শুনলাম যে এই দোতলার এই ফ্ল্যাটটা নাকি ভাড়া হয়ে গেছে। তো বাড়িওয়ালা হচ্ছে ডাইকে বললো আমাকে যেন নিচতলায় বাসাটা দেখায়। তো নিচতলায় হচ্ছে যে বাসাটা, সেই বাসাটাও এরকমই কাছাকাছি আর কি, একটু পার্থক্য আছে। যেমন এটার মধ্যে বেলকনি আছে, নিচতলাটার মধ্যে বেলকনি নাই এক। আর দুই হচ্ছে নিচতলার বাসাতে এমনিতেও বেলকনি থাকে না। আর এই দোতলা তো আমি নিতামও না, যদি পছন্দ হইতো তারপরেও নিতাম না। তার কারণ হলো সিঁড়িগুলোর অবস্থা খুবই ভয়াবহ, সারাপাত ছোট। এই সিঁড়ি দিয়ে ওদের পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। এটা পছন্দ হলেও আমি নিতে পারতাম না বা নিব না। এটা ভাইয়াদের জন্য দেখা। তো দেখলাম যে 2 রুমের ফ্ল্যাট, এই জন্য আর কি একটু চোখ বুলাইলাম যে দেখতে কেমন। এই বাসাটা মোটামুটি অত বেশি খারাপ না, আবার অত বেশি ভালো না। 2টা বেডরুম, কিচেন পুরোটাই টাইলস করা, বাট রুমের কালারগুলো একদমই বাজে, কালারগুলো সুন্দর না। প্লাস হচ্ছে গিয়ে ডাইনিংটা খুব ছোট। ভাড়া হচ্ছে আমরা এখন যে বাসা থাকি সেই বাসার তুলনায় একটু কম, কিন্তু বাসাটাও তো ছোট, সেজন্যই হয়তো বা বাসার ভাড়াটা একটু কম। নিচতলার বাসা, এটার মধ্যেই আলো বাতাস কম, লাইট জ্বালায় রাখতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট আছে, এই বাসায় একটা উঠান আছে, যে উঠানটা হচ্ছে আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই, মানে আমার হচ্ছে গিয়া ক্যামেরা অন করার কথা মনে ছিল না, যার জন্য হচ্ছে উঠানটা শেয়ার করা হয় নাই। তো ওনাদের সাথে টুকিটাকি কথাও বললাম। তো মোটামুটি ঠিক আছে। তো দেখাবো, মা ভাইরে বলবো তারা যদি এই বাসায় আসে ভালো, আর না আসলে তো কিছু করার নাই, আমি আমার নিজের জন্য বাসা দেখবো আর কি। তো কারোর এইটা ভাবার কারণ নাই যে আমি ওদের জন্য বাসা দেখতে আসছি, আমি আমার নিজের জন্য বাসা দেখতে গেছিলাম আর কি। আর এই ফুটেজটা হচ্ছে গতকালকের। আমি হচ্ছে রিমু ভাবির সাথে বাইরে গেছিলাম, তখন অনেক মজা করছি দুজন আর কি। 2 জন যাইনি, গেছিলাম হচ্ছে 4 জন, মনিয়ার বাবা, মনিয়ার মা, আর হচ্ছে আমি। তো এইখানে অনেক মজার ঘটনা ঘটবে, সবাই দেখতে থাকে। এই যে কাস্টমার আছে তো এখানে, তাই না? আচ্ছা দেখ না, বাইরে হয়ে গেছে যেটা। কি এটা? এটা হলো কুমুরের চামড়াটা। সিরিয়াস? এটা কি না অ্যাকচুয়ালি এটা কি জিনিস ভাইয়া? বার্গারের মতো। বার্গারের মতো? মানে এটা কি অর্ডার দিমু? না না না, তোমরা দিন দুইটা। ও আচ্ছা, এটা আমরা দুজনে খাবো। ওর জন্য ডোনার তুই আনছি এটা তো। চালে কি? আমি এটা দেই নাই। ও আচ্ছা, ওটা চায় না। এটা ভিতরে আছে। ও আচ্ছা, এটা ও আচ্ছা, এডি দেখো যে মেয়ে এটাকে ডোনার করতেছে। আমি হচ্ছে কোনো খাবারের আইটেমের নাম জানি না। প্রোডাক্টের নাম মিনি ডোনাট ট্রে। আচ্ছা, এনে কয় পিস খাইবা? আমি পিঙ্ক সাদা খাবো। তাই পিঙ্ক সাদা কালো। সবই যদি তুই খাস তাহলে আমরা কি করব? সবই যদি তুই খাস আমরা করবো কি? 4 জন মানুষ 4টা খাবো। আমি পিঙ্ক কালার খাবো। আচ্ছা যাক, তাও আইসো লেভেলে। যেমন কইছো 3টাই কি খাবি? ইস, মানে সারবিনে সিটতে ক্লান্ত, আমরা খাবো কখন? আচ্ছা, আগে কোনটা খাবো? এই এটা মিষ্টি আমি জানি, হ্যাঁ, সুতরাং যদি খাওয়ার ইচ্ছা থাকে এটা মুনিয়া, তাহলে মিষ্টি আগে খান। আনো নিয়ে নাও, জান নাও। খাও। তুমি কোনটা খাবা? তুমি ব্ল্যাক খেলবা? তুমি কালো খাবা? তুমি হোয়াইট খাবা? মুনিয়ার বাবা তুমি হোয়াইট খাবা? আমি কালো খেতে চাই শারমিন। তোমার জীবন যাবো কালা খাইতে খাইতে। তুমি এটাই খাও। না না না,
এটা মনিয়ার বাবা খাবে না? হ্যাঁ আমি ব্ল্যাকটা খেতে চাই। আমি বুকালার আমি যেটা উচ্চারণ করতে চাচ্ছিলাম না, আর খাবো। এটা কি বাসি রুটি দিয়ে বানিয়েছে? 1 মাসের আগের রুটি। রুটিটা শক্ত কেন? একদম এর মতনই শক্ত। কান্ড না। আচ্ছা যাই হোক আমরা খাই। উপরে যেটা দিয়েছে এটার মতোই শক্ত লাগছে। মানে সত্যি কথা, আমরা হচ্ছে জীবন খাই নাই ভাই, জীবনে খাই নাই, এই কারণে হচ্ছে প্রথম খাইছি যে আমাদের এই অবস্থা। আর শারমিনের ফেস দেখে আপনারা বুঝতে পারতেছেন, তো আমরা খাই। হ্যাঁ আমি কি আসলে এটা নিতে পারবো? তো আপনারা সাথে থাকেন। আচ্ছা আর খেয়ে বলো। খেয়ে বলি না, মনে কেমন? ওয়ান্ডারফুল। ওর কাছে যেমন বেড়েই ওয়ান্ডার বেড়ে কি খায়? ওয়াও, খাও, ওয়াও। ও একই চাইতেছে, আমি বেশ কাছে তুই খাইয়া খাইয়া বুঝ। এটা হ্যাঁ মধ্যে কইব না, সত্যিটা কইব না। না ভালো, আমি হচ্ছে প্রথম খাইছি, এর আগে কখনো খাইনি। বয়া এটা দিয়ে দিছে না সস আছে, ওই যে ওটা খাওয়া যাবে। ডোনাটটা মামা পাগল লাগছে, দিয়ে দাও তুমি। নে নে খা কোনটা খা 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 বিয়ানের মাইয়া খা। এটা টেস্ট করে দেখতেই পারি। একটু স্পাইসি লাগতেছে দেখতে। এটা কি ভাই কাগজটা সহ খায় না ফেলে খায়? না, ফেলে খাও। ফেলে খায় না? ও আচ্ছা, তুমি কি এত মূর্খ? এটা দেখে বুঝতেছো না? আমি বুঝতেছি না তাই দিকে জিজ্ঞেস করলাম। ওই যে এটা ভালো ভাইয়া, দেখি স্ট্রং। আমি সত্যি কথা বলি, আমার কোনো মিথ্যা বলি না। আমারটা যেটা দেখে মনে হচ্ছে কাগজ শুকতাই না। তো সস নিব না, এই সস ছাড়াই মজা লাগতেছে। উপরে সস দেওয়া আছে অবশ্যই, যে দেবে। খাই দেখেন পুরো। এই খাবারটা আমি ফার্স্ট টাইম খাইলাম, আসলেই মজা, ভালো লাগছে। আর ভিতরে যে সসেসটা আছে এটা এটা যারা খান তারা একটু নামটা বললেন তো। আমি তো জীবনে প্রথমবার খেলাম, নাম জানি না। আমিও প্রথম খাইছি, আমি এর নাম জানি না। যদি আপনারা কেউ জানা থাকেন অবশ্যই জানাবেন। আবার অনেকে বলবে যে এটার উপরেই তো লেখা আছে। না, এটা এটা হচ্ছে কি Tasty কোম্পানির Treat। নাম, আচ্ছা টেস্টি ট্রিট। মানে এই টিস্যুটা তারপরে কি দুজনে শেয়ার করে বুঝতে দিছো না? 3 জনে, আমিও তাত মুসলাম। ও তুমি বলছো তিনজনে? কেন আমার কাছে কিছু আছে? আছে, দাও, আমার একটা দিও। এক পিসের আছে দিলাম। নাও। মানে আমি গরিবদের পাল্লায় পড়ছি, এর জন্য এত গরিব। নে, নে বাবা, তামোস মোস। ভালো থাকতে চিল্লাইস তো, অনেক চিল্লাই। অনেক ছিল না? এখন এটার সাথে যদি আমার কি কোনো পাপা যেটা সামনে সামনে এরকম